বরগুনার পাথরঘাটায় বেড়েছে বরই চাষ। বরই চাষ করে ৬ থেকে ৭ গুণ বেশি লাভবান হচ্ছেন কৃষকরা। এদিকে পাখি ও বাদুড়ের হাত থেকে রক্ষা পেতে এবার টাঙ্গাইলের সখীপুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে টক বরই। কৃষি বিভাগের দাবি, খামারিদের সহযোগিতা দেওয়ার কারণে দিন দিন বাড়ছে বরই চাষের সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। টাঙ্গাইল সখীপুরে পাহাড়ি লাল মাটিতে ব্যাপকভাবে চাষ হচ্ছে টক বরই। আর এ টক বরই চাষে পোকামাকড়ের আক্রমণ ও রোগবালাই কম হয়। জেলায় এবছর 502 হেক্টর জমিতে বরই আবাদ হয়েছে। তবে দেশি জাতের টক বরই আবাদ হয়েছে 50 হেক্টর জমিতে। আবহাওয়াজনিত সমস্যার কারণে গেল বছরের তুলনায় এবার ফলন অনেকটাই কম। চাষিরা বলছেন এখানকার বাগানের বরই স্থানীয় হাট বাজারে বিক্রির পাশাপাশি বিক্রি হচ্ছে ঢাকায়। অনেক জায়গাতে অনেক লোক আসে নিয়ে যায় এটা অর্ডারের মাধ্যমে, তো এখানে পাইকারি ব্যাপারী আসে, তারাও নিয়ে যায় এখান থেকেই। বৃষ্টির কারণে আপনার ফুল পয়সা গেছিল, পয়সা যাওয়ার কারণে যার দরুন মনে করেন যে ফলন একবার কম হয়েছে। এগুলা ঢাকায় যায় কারণ বাজার। 15-16 বছর ধরে আনের এখানে কাজ করে আমার সংসার ভালোভাবে চলতেছে। এদিকে বরগুনার পাথরঘাটায় বেশিরভাগ অনাবাদি জমিতে এখন শোভা পাচ্ছে বল সুন্দরী, ভারত সুন্দরী, নারিকেল সহ নানা জাতের বরই। চলতি বছর বরগুনায় 25 হেক্টর জমিতে বরইয়ের আবাদ হয়েছে। স্থানীয়রা বলছেন এসব বাগানের পরিচর্যার কাজে বাড়ছে কর্মসংস্থানের সুযোগও। কৃষি অফিসারের তারাও, তাদের সাথে আমরা পরামর্শ করছি কিভাবে ওষুধ দিব, কিভাবে এই গাছগুলো কেটে রাখবো, কিভাবে সকল কিছুই তাদের সাথে শেয়ার করছি। ফলনও ভালোই, অনেক লোকজন মোটামুটি মনে করেন এই বাগানে কাজ করে বা পর্যাপ্ত ফলন এটা আছে। বরই চাষে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা এখানে নিয়মিত পরামর্শ দিয়ে আসছে এবং উপজেলা কৃষি অফিসার এবং কৃষি সম্প্রসারণ অফিসার মাঝে মাঝে এখানে বরই বাগানে ভিজিটে আসে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের সোর্সগুলো ভালো জাতের, এই সমস্ত দেশি জাতের বরইগুলো কোথা থেকে কালেকশন করা যায় আমরা কৃষকদেরকে সেভাবে পরামর্শ দিচ্ছি। বরই চাষে বাড়ছে লাভ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য। কৃষি বিভাগের সহযোগিতায় নতুন সম্ভাবনার পথে গ্রাম বাংলা। লিওন আজাদ, RTV।